Hey guys, it's me Saiful Islam Khan from Technot Solution. আপনারা Camtasia নিয়ে ভিডিও এডিট শিখতে চান? হ্যাঁ, যদি আপনারা Camtasia নিয়ে ভিডিও এডিটিং শিখতে চান তো আমি বলবো যে আপনারা রাইট একটি প্লেসে এসেছেন। আপনাদের ফার্স্ট পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। সো এই পর্ব থেকে আপনারা কি জানতে পারবেন, এই সিরিজটি থেকে, সরি এই পর্বেতে আমি তেমন কিছু জানাবো না। এই পর্বে জাস্ট আমি বেসিক কিছু ধারণা দিব। আর হ্যাঁ, আমি তেমন কিছু জানাবো না বলে আপনারা এটা কেটে দিয়ে নেক্সট স্টেপে যাবেন না, কেননা এইখানে আমি অনেক কথা বলবো, কিছু বেসিক গাইডলাইন্স দিব। এই গাইডলাইন্সগুলো আপনাদের মাস্ট বি দরকার। সো আপনি যদি চান যে আপনি খুব সহজে ভালো ভিডিও এডিট করতে, তাহলে আমি বলবো যে আপনি একটি প্লেসে এসেছেন। আপনি তার জন্য Camtasia চুজ করতে পারেন। আমরা Camtasia নিয়ে ভিডিও সিরিজটি ক্রিয়েট করেছি। সো এই Camtasia আসলেই খুব সুন্দর একটি সফটওয়্যার। এটার ফাংশনগুলো অনেক সুন্দর সুন্দর বললে হবে না, সুন্দর বললে ভুলই হবে, অনেক সহজ, যার কারণে আমরা খুব সহজেই আমরা অ্যাডভান্স লেভেলে যেতে পারবো এবং অনেক সুন্দর ভিডিও এডিট করতে পারবো। সো আপনি যদি এই সিরিজটি দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ গাইডলাইন্স পাবেন। আর হ্যাঁ, বিগিনার থেকে একবারে অ্যাডভান্স লেভেলের পর্যন্ত আমি এই সিরিজটি দেখাবো, কেননা আমি খুব অল্পতেই অর্ধেক পথে ছেড়ে দেবো না। ইউটিউবে অনেক ভিডিও পাবেন 30 মিনিট 35 মিনিটে Camtasia নিয়ে সব টিউটোরিয়াল একেবারে দেখাই দিল। আপনি হ্যাঁ দেখে শিখতে পারবেন, আমি বলতেছি না যে শিখতে পারবেন না, বাট আপনি স্টেপ বাই স্টেপ না জানলে আপনার হবে কি যে যদি ভালো কোনো অ্যাডভান্স লেভেলের যদি কোনো সুন্দর কোনো ভিডিও এডিট করতে চান, সেক্ষেত্রে আপনার অনেক প্রবলেম ফেস করতে হবে। আর হ্যাঁ, আপনাদের যদি আগের থেকে যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তাও আপনার এই কোর্সটি দেখে নেবেন, কেননা আপনার যদি আগে কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনি এখান থেকে খুব তাড়াতাড়ি নতুন ফিউচার সম্পর্কে শিখতে পারবেন। সো আমি এখানে নতুন ফিউচার হিসেবে আমি Camtasia একবারে লেটেস্ট যে সফটওয়্যারটি Camtasia 2018, এই সফটওয়্যারটি দিয়ে আমরা আপনাদের কাজ দেখাবো। আর হ্যাঁ, এই সফটওয়্যারটি কিভাবে ডাউনলোড এবং কিভাবে ইনস্টল করতে হয় এবং কিভাবে ক্র্যাক করতে হয় তার লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আমরা এই ভিডিওটি আমাদের ফেসবুক পেজে পাবেন, কেননা কপিরাইট গাইডলাইনের কারণে আমি ইউটিউবে ভিডিওটি দেইনি, যার কারণে আমি ফেসবুকে দিয়েছি। আর হ্যাঁ, এই কোর্সটি আপনি করতে পারলে আপনার যদি পূর্ব কোনো অভিজ্ঞতা থাকে তাহলে আপনি খুব আরও সুন্দর করে আপনার স্কিলটি ক্রিয়েট করতে পারবেন এবং এই কোর্সটি করে আপনার নতুন ট্রিক্স অ্যান্ড টেকনিক্স আপনারা পিক আপ করতে পারবেন কোর্সটি থেকে। সো এখন আপনাদের যারা নতুন তাদের মনে কোশ্চেন আসতে পারে যে এই Camtasia জন্য আমি কি নর্মাল পিসিতে পারবো, অথবা কনফিগারেশন কি লাগবে। যাই হোক, আপনারা এটা নিয়ে টেনশন করবেন না, আমি এটা বলেই দিচ্ছি যে কী কনফিগারেশনের পিসি লাগবে আপনারা Camtasia ইউজ করার জন্য। আমি এখানে যেহেতু উইন্ডোজ দিয়ে দেখাচ্ছি, সো আপনাদের মাস্ট বি উইন্ডোজটা লাগবে যারা ম্যাক ইউজ করেন, সো তাদের জন্য সরি। আর হ্যাঁ, উইন্ডোজ 10 হলে একবার আপগ্রেড জেনারেশন হলে সবচেয়ে ভালো হয়, কেননা ব্যাক জেনারেশনে অনেক লেগেন্সি থাকে, অনেক বাগ থাকে, যার কারণে একটু স্লো করতে পারে, একটু হ্যাং করতে পারে। আর আপনাদের র্যামটা যত বেশি হবে তত ভালো। 8GB হলে ভালো, 16GB হলে তো কোনো কথাই নেই, আর 4GB হলেও চলে, হ্যাঁ চলে, সমস্যা করবে না। তবে র্যামের দিকে একটু খেয়াল করবেন যে র্যামটা যেন বেশি থাকলে সবচেয়ে ভালো হবে, খুব স্মুথলি এবং ফাস্টলি কাজ করতে পারবেন। যাই হোক, এখন হয়তো অনেকে বলতে পারেন এই Camtasia, যাদের আগের এক্সপিরিয়েন্স আছে তারা বলতে পারেন এই Camtasia নিয়ে কি, এটার জন্য আমি র্যাম বাড়াবো না। ঠিক আছে, আপনারা কোর্সটি শেষে আমি শিওর যে আপনারা তখন এই Camtasia প্রতি অনেক একটা আগ্রহ দিবেন যে না, এই Camtasia আমাদের শেখা লাগবে। Camtasia দিয়েও মার্কেট প্লেসে কাজ করা যায়, আমি কয়েকটা দেখেছি, একটু কম, বাট হ্যাঁ আমি দেখেছি যে Camtasia নিয়েও ফাইবারে অনেকে কাজ করে। সো যাই হোক, এটা হচ্ছে আপনার টোটালি আপনার উপর। আর হ্যাঁ, এটার জন্য আপনার যদি রেকর্ড করতে চান তার জন্য আপনার মাইক্রোফোন লাগবে। মাইক্রোফোন তো মাস্ট বি লাগবে, কারণ আমরা এখানে রেকর্ডিংও দেখাবো, ভালো একটা মাইক্রোফোন হলে ভালো। আর হ্যাঁ, এডিটিংয়ের সময় এটার যে সাউন্ড কোয়ালিটি তো টুকটাক এডিট করা লাগে, তাই না? সো তার জন্য আপনার একটা ভালো একটা হেডফোন লাগবে।
আপাতত এই কয়টা হলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না তেমন একটা। আর হ্যাঁ, এখন আরেকটি কথা বলবো, সেটি হচ্ছে আপনারা যদি খুব ভালোভাবেই আপনাদের এডিটিংটা জানতে চান, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব যে আপনারা প্লিজ 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 একবারে ফার্স্ট ভিডিও থেকে লাস্ট ভিডিও পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখবেন। এমন করবেন না যে 1 নম্বর ভিডিও দেখলাম, তারপর হুট করে 5 নম্বরে চলে গেলাম, তারপর আবার 2 নম্বরে চলে গেলাম, এমনটা করবেন না। স্টেপ বাই স্টেপ দেখবেন। আর আমি আপনাকে সাজেস্ট করবো যে সবসময় একজনের টোটালি যে কোনো কাজ শেখার ক্ষেত্রে একজনের টোটালি রুলসগুলো ফলো করার পর, তাদের রুলস শেষ করার পর দেন আপনি অন্যজনের হেল্প নিতে পারেন। বাট একবার এটা নিলাম, একবার ওইটা নিলাম, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক প্রবলেমে ফেস করবেন। সো যাই হোক, আর হ্যাঁ, আরেকটা কথা যে আপনার ক্যামটাসিয়ার এডিটিং শেষে আপনাদের স্কিলটা আরও গ্রো করার জন্য আপনারা বেশি বেশি নাটক, পরে মুভি এগুলো দেখবেন। কেননা নাটক মুভিতে এগুলো ভালো ভালো ইফেক্ট দিয়ে থাকে, না দিলে তো আর এত স্মুথলি এডিট হয় না, তাই না? আর এত স্মুথলি দেখা যায় না। সো আপনারা এই ইফেক্টগুলো দেখলে আপনাদের আস্তে আস্তে আপনাদের ব্রেনটা একটু ডেভেলপ হবে যে না, এটা কীভাবে করব, ওইটা কীভাবে করব। সো তার জন্য আপনাকে নাটক মুভি মাস্ট বি দেখতে হবে। এটা আপনার বিষয়, বাট আমি রিকমেন্ড করবো যে আপনারা দেখবেন। দেখলে আপনারা খুব ভালোভাবে এডিটিং করতে পারবেন। শুধু ক্যামটাসে দিয়ে নয়, যে কোনো সফটওয়্যার দিয়ে আপনারা এডিটিং করেন না কেন, আপনারা নাটক মুভি এগুলো দেখলে এখান থেকে ইফেক্টগুলো কপি করতে পারবেন। সো আজকের এই পর্বে তেমন একটা কিছু দেখাবো না। আমি আপনাদের জন্য কিছু এক্সারসাইজ ফাইল ক্রিয়েট করে রেখেছি। সো এই এক্সারসাইজ ফাইলটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড লিঙ্কে আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। সো ডাউনলোড করার পর এরকম একটা জিপ ফাইল পাবেন। জিপ ফাইলটি জাস্ট আনজিপ করে নেবেন। তারপর আর ভুলেও যে কোনো জিপ ফাইল পান, এই ফোল্ডারের ভেতরে ঢোকার পরে চ্যাপ্টার ওয়াইজ অনেক ফোল্ডার পাবেন। এই ফোল্ডারের ভেতরে দেখবেন অনেকগুলো জিপ আছে। এই জিপগুলো আনজিপ করবেন না। এই জিপগুলো আপনারা রান করবেন হচ্ছে ক্যামটাসেতে ঢুকবেন। ঢোকার পরে ফাইল, তারপর হচ্ছে এই যে ইম্পোর্ট জিপ প্রজেক্ট, এই অপশানটি পাবেন। এই অপশানে ক্লিক করবেন। দেন আপনারা যেখানে আপনাদের ওই ফাইলটি রেখেছেন সেখানে যাবেন। যাওয়ার পর ফর এক্সাম্পল আমি চ্যাপ্টার 7-এর আমি এই জিপগুলো দেখব। সো দেখার জন্য আমাদের এখানে সিলেক্ট করে দিয়ে জাস্ট ওপেনে ক্লিক করব। ক্লিক করার পরে দেন আবারও ওকে। এরপর দেখবেন এই জিপটি রান হচ্ছে। সো এখান থেকে আপনারা দেখে নেবেন আমার জিপ ফাইলটি। সো এগুলো আজকের টিউটোরিয়ালে এই পর্যন্তই। আজকে জাস্ট আমরা বেসিক কিছু ধারণা দিলাম আর এই এক্সারসাইজ ফাইলটি দিলাম। সো সঙ্গেই থাকবেন। আশা করি ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সো আজকের মতো এই পর্যন্তই। টাটা।